বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ধর্মপ্রচারক, পুরোহিত, পীর ফকির ও সন্ন্যাসীরা কিভাবে রং নাম্বার তৈরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল সওয়াব ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য জান্নাত নিষিদ্ধ করে নিশ্চিত জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর সাথে শরীক করা বা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা বলতে কি বোঝায়, এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিঃসন্দেহে আল্লাহ তাআলা কখনো সে গুনাহ মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরীক করা হয়। এছাড়া অন্য সব গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় সে সত্যি আল্লাহর উপর মিথ্যা আরোপ করলো এবং একটা মহাপাপে নিজেকে জড়ালো। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেন, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহর ইবাদতের সাথে তার আদেশ নিষেধ, হুকুম আহকামের সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধান রদবদল করবে, তাদের সকল আমল নষ্ট হয়ে যাবে। পাশাপাশি তাদের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ তারা সুনিশ্চিত জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সৃষ্টি যার বিধান চলে তার, সৃষ্টি যার আদেশ চলে তার, সৃষ্টি যার ইবাদত চলে তার, সৃষ্টি যার আইন চলে তার। আল্লাহর এই চিরন্তন বিধান লঙ্ঘন করাই শিরক। এই শিরক ঘটে ঠিক এভাবে, একজন মনে করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, তবে আল্লাহ আমার কথা সরাসরি শুনবে না বা মানবে না, বা আল্লাহকে সরাসরি আমি পাচ্ছি না, তাই আমি স্রষ্টার সন্তুষ্টি হিসেবে বিভিন্ন দেব দেবী, পীর ফকির, বিভিন্ন মূর্তি, চাঁদ, সূর্য বা বৃক্ষ, তরলতা, বিভিন্ন পশু পাখি ইত্যাদিকে মাধ্যম হিসেবে ব্যবহার করব, এদের পূজা করব, এদের কাছে আত্মসমর্পণ করব, এদের কাছে সাহায্য সহযোগিতা চাইব, এদেরকে রক্ষাকর্তা ও বিধানদাতা হিসেবে মানব। আর এভাবেই তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করে ভ্রান্ত পথে চলে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহাতে মানবজাতিকে বলে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, শুধুমাত্র আল্লাহর আদেশ নিষেধ মানতে এবং শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাইতে। আবার আরো কিছু পথভ্রষ্ট রাজনৈতিক ব্যক্তি আছে যারা সুকৌশলে আল্লাহর সাথে অন্য শক্তিকে অংশীদার সাব্যস্ত করছে। তারা আল্লাহর দেয়া ব্যক্তিগত ইবাদতগুলো যেমন নামাজ, রোজা, হজ, ঈদ, কুরবানি, জিকির, আজগার ইত্যাদি গ্রহণ করছে, মানছে, কিন্তু আল্লাহর দেয়া রাষ্ট্রীয় বিধানগুলো, আল্লাহর দেয়া রাষ্ট্রীয় আইন কানুন দণ্ডবিধিগুলো মানছে না। আল্লাহর দেয়া হুকুমাত রাষ্ট্রের সংবিধানে অন্তর্ভুক্ত করছে না, বরং আল্লাহর রাষ্ট্রে ইহুদি, খ্রিস্টান, মুশরিক ও শয়তানের তৈরি মানবরচিত আইন কানুন ও দণ্ডবিধিগুলো গ্রহণ করছে। এটা তো ভয়াবহ শিরিক, এটা তো ভয়াবহ বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতক রাজনৈতিক ব্যক্তিদের অনুসরণ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা শয়তানের বন্ধুদের আনুগত্য করো তবে তোমরাও মুশরিক হয়ে যাবে। তাছাড়া ধরুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালিক, যিনি আপনার কাছে 100 টাকা পান। এখন আপনি আল্লাহকে 50 টাকা দিয়ে আর বাকি 50 টাকা অন্য কাউকে দিয়ে দিলেন। এই রং নাম্বারে অর্ধেক টাকা দিয়ে দেবার জন্য মূল মালিকের হক নষ্ট হয়েছে। আপনি মুসলিম মানে আপনি আল্লাহর সকল বিধানের কাছে আত্মসমর্পণ করবেন, তার বিধানে আর কাউকে শরীক করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিধান দিবেন সেখানে আপনি হস্তক্ষেপ করবেন না, আল্লাহর বিধান ছাড়া অন্য কারো কাছ থেকে বিধান গ্রহণ করবেন না। এটাই জাস্টিস, এটাই ন্যায় বিচার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছ থেকে বিধান নিলে আপনি শিরকে জড়িত হয়ে যাবেন এবং এর ফলস্বরূপ আপনি নিশ্চিত জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই শিরিক নামক মহাপাপ থেকে রক্ষা করুন এবং শুধুমাত্র মালিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন।
এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।